দুই শ্রেণীর মানুষ বিনা হিসেবে জাহান্নামে যাবে। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা অন্যায়ভাবে মানুষকে জুলুম করে, অন্যায়ভাবে মানুষকে প্রহার করে। আর এক শ্রেণীর মানুষ, ও আমার এলাকার মেয়েরা, তোমাদেরকে বলি শোনো, যারা ফুচকার দোকানে দাঁড়িয়ে আছো তাদেরকে বলি শোনো, যারা কসমেটিকের দোকানে দাঁড়িয়ে আছো তাদেরকে বলি শোনো, তোমাদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তারা এমন মেয়ে হবে যারা পোশাক পরিহিত উলঙ্গ, মুমিলাতুন মাইলাত, নিজেরা অন্যের দিকে আকৃষ্ট হয়, অন্যদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করে, এরা বিনা হিসেবে জাহান্নামে যাবে। একটি কথা মাথায় রাখতে হবে, আমাদের সকলকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কবি বলতেছেন, চল মুসাফির বন গাঠুরি বহু দূর তক জানা है, आज भी जाना कल भी जाना, जाना तेरा दूर है। পৃথিবীতে আমরা এসেছি, চলে যেতে হবে। এই পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই পৃথিবীর একদিন সমাপ্তি ঘটবে, শেষ হয়ে যাবে। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, নবী রাসূলদের কিচ্ছা কাহিনী বলেছেন। আল্লাহ পাক আদেশ করেছেন, আল্লাহ পাক নিষেধ করেছেন। কি বললাম? আল্লাহ পাক আদেশ করেছেন, আল্লাহ পাক নিষেধ করেছেন। আল্লাহ পাক এই কোরআনের মধ্যে জান্নাতের কথা বলেছেন, এই কোরআনে আবার জাহান্নামের কথা বলেছেন। এতগুলো কথা আল্লাহ পাক বলে সর্বশেষ কোরআনের সর্বশেষ আয়াতে, আমরা জানি সর্বশেষ আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস, অথচ সর্বশেষ হলো ওয়াত্তাকু, বান্দা তোমরা আমাকে ভয় করো। অনেক কথা তো শুনাইলাম তোমাদেরকে, সর্বশেষ একটা কথা আমি তোমাদেরকে বলি, বান্দা ওয়াত্তাকু, আমাকে ভয় করো। ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন এই আমার সামনে তোমাদেরকে দণ্ডায়মান হতে হবে, সেদিনের ভয় করো। বান্দা গাফেল হয়ে যেও না। এই পৃথিবী একদিন সমাপ্তি ঘটবে, কিয়ামত অনুষ্ঠিত হইবে। কিয়ামত কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে বা কাহারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কবে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার জবাবে রাসূলুল্লাহকে শিখিয়ে দিচ্ছেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, হে নবী আপনি বলুন, কিয়ামতের খবর একমাত্র কে জানে? আল্লাহ পাক জানে। তবে আমি যে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করতেছি, আমি সেই হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে কি হিসাব দিব, এই প্রস্তুতি আমি নেই নাই। কিয়ামত যখন শুরু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবী একদিন সমাপ্তি ঘটবে। এই পৃথিবীর বুকে একদিন জিলজাল হবে, ভূমিকম্প হবে। ওই ভূমিকম্পে এই পৃথিবীর উপরে যা কিছু আছে, তোমরা দু চোখে যা কিছু দেখতেছো না দেখতেছো, সব কিছু একদিন মাটির সাথে মিশে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যা কিছু আছে সব জমিন থেকে বাইর হয়ে যাবে। অকালাল ইনসানু মালাহা, সেদিন মানুষ কবর থেকে উঠবে আর বলবে, হাই হাই পৃথিবী, এই জমিনের আজ কি হলো? বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ইশারায় এই জমিন কথা বলবে, আর জমিন বলবে, ও
ও আল্লাহর বান্দারা শুনো, আমরা যা করতেছি, আমি যা করতেছি একমাত্র আমার রবের হুকুম পেয়েছি তাই করতেছি। কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। কিয়ামতের একটি দিন 50,000 বছরের দিন হবে। 50,000 বছরের মতো সময় একটি দিন হবে। একটি দিনের সময় হবে 50,000 বছরের সমান। 50,000 সানা। আমরা দুনিয়ার বুকে বেঁচে আছি, জন্ম হয়েছে, মৃত্যু হবে। গড় হিসাব করলে আমরা দেখতে পাবো কিয়ামতের দিনের তুলনায় আমরা 2 সেকেন্ড বাঁচি। কয় সেকেন্ড? 2 সেকেন্ড। কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে। মানুষগুলো সব দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে, আজ এই জমিনের কি হলো? জমিন তার বুক থেকে সব কিছু বাহির করে দিল কেন? জমিন উত্তর দেবে, এটি আমার রবের হুকুম, আমার রব আমাকে হুকুম করেছে। কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হয়ে যাবে। আমাদের মাথার উপরে যে সূর্য আমাদেরকে আলো দিচ্ছে, এই সূর্য 15 কোটি মাইল দূরে এখন আমাদেরকে আলো দিচ্ছে। এই সূর্য কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে চলে আসবে। কারোর গুনাহ অনুযায়ী কারোর 1 হাত উপরে আসবে, কারোর 1 বিঘাত উপরে এই সূর্য চলে আসবে। এই সূর্য এসে মাথার উপরে এসে আমাদেরকে শাস্তি দিতে থাকবে, আমাদেরকে কষ্ট দেবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হয়ে যাবে। সবাই ইয়া নাফসি নাফসি বলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে তার কুরসির উপরে বসে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার? আজকের দিনে বাদশাহী কার? আজকের দিনে রাজত্ব কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার জবাব দিতে পারবে না। আম্মু বলবে নফসি নফসি, আব্বু বলবে নফসি নফসি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বন্ধু বান্ধব, আব্বু আম্মু, দাদা দাদি, নানা নানি কোনো কাজে আসবে না। একটি নেকির বদলাতে জাহান্নাম আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আব্বুর কাছে যে বলবো, আব্বু আমাকে একটি নেকি দাও। আব্বু বলবে, দুনিয়ার কাউকে আমি চিনি না, দুনিয়াতে আমার সন্তান ছিল না। আম্মু বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল না। ভাইয়া বলবে, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। দাদা বলবে, দুনিয়াতে আমার কেহ ছিল না। আমার সকলে নফসি নফসি বলবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন নফসি নফসি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন নফসি নফসি। কিয়ামত সম্পর্কে কিছু জানতে চাও? আজকে যেই দোকানে বসে তুমি ফুসকা চাবাইতেছো, যেই দোকানে বসে তুমি বাদাম চাবাইতেছো, এই বাদামওয়ালাকে ওই কিয়ামতের ময়দানে বাদাম বিক্রি করতে দেখবা না। ওই কিয়ামতের ময়দানে ওই ফুসকাওয়ালাকে তুমি কিন্তু পাইবা না। তোমরা যারা বেপরদা হয়ে, তোমরা যারা বেহায়ার মতো, কিয়ামতের ময়দানে এই বেহায়ামি আর চলবে না।
তোমরা যারা বেহায়ামি করতেছো রাস্তার মধ্যে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাবা সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যারা জান্নাতের গন্ধ শুঁকতে পারবে না, যাদের নাকের মধ্যে জাহান্নামের গন্ধ যাবে না। সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুম মাআহুম সিয়াতান কাযনাবিল বাকার ইয়াযরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। আল্লাহর হাবিব বলতেছেন কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর মানুষ বিনা হিসেবে জাহান্নামে যাবে। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা অন্যায়ভাবে মানুষকে জুলুম করে, অন্যায়ভাবে মানুষকে প্রহার করে। আর এক শ্রেণীর মানুষ, ও আমার এলাকার মেয়েরা তোমাদেরকে বলি শোনো, যারা ফুচকার দোকানে দাঁড়িয়ে আছো তাদেরকে বলি শোনো, যারা কসমেটিকের দোকানে দাঁড়িয়ে আছো তাদেরকে বলি শোনো, তোমাদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে বিসাউন কাসিয়াতুন আরিয়াত, তারা এমন মেয়ে হবে যারা পোশাক পরিহিত উলঙ্গ, মুমিলাতুন মাইলাত, নিজেরা অন্যের দিকে আকৃষ্ট হয়, অন্যদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করে, এরা বিনা হিসেবে জাহান্নামে যাবে। এদের নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ যাবে না। আজকে বড় মজা করে ফুচকার দোকানে দাঁড়িয়ে ফুচকা খাইতে এসো, কিয়ামতের ময়দানে তোমার অবস্থা হবে তুমি হবে জাহান্নামী। আর ওই জাহান্নামের মধ্যে তুমি হাউ মাউ করে চিৎকার করতে থাকবে আর বলবে আল্লাহ আমাকে একটু পানির ব্যবস্থা করো, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী হবে, জাহান্নামের মধ্যে তারা মরবেও না, বাঁচবেও না, পানি পানি করে চিৎকার করতে থাকবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে যা গরম রক্ত আর গরম পুষ ওদের গালের মধ্যে ঢাল। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন জাহান্নামের কথা। পানির তৃষ্ণায় ওই গরম পানি, গরম পুজ আর গরম রক্ত যখন তার গলার মধ্যে যাবে, তার শরীর থেকে, তার পেটের মধ্য থেকে সমস্ত নাড়ি ভুঁড়ি বাইরে হয়ে যাবে। আর এই অবস্থায় তারা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তাদের মৃত্যু হবে না, তারা বেঁচেও থাকবে না, তাদের এত পরিমাণে কষ্ট হবে। কিয়ামত সম্পর্কে আর কিছু শুনতে চাও নাকি? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার রাজ সিংহাসনে বসে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার? সেদিন আমাদের গ্রামের মেম্বার বলবে কি আমার? বলবে? কথা বলে। আমাদের এলাকার চেয়ারম্যান কি বলবে আজকের দিনের রাজত্ব আমার? বলবে নাকি? আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যানও বলবে না, মেম্বারও বলবে না, রাষ্ট্রপতিও বলবে না, প্রধানমন্ত্রীও বলবে না আজকের দিনের রাজত্ব আমার। আর আল্লাহ পাক বলবেন আজকের দিনের রাজত্ব লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব একমাত্র আমি রব্বে কারিমের। সেদিন আব্বু বলবে নাফসি নাফসি, আম্মু বলবে নাফসি নাফসি, দাদা জান বলবে নাফসি নাফসি, চাচা জান বলবে নাফসি নাফসি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন নাফসি নাফসি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন নাফসি নাফসি। কেন? সেদিনের অবস্থা এমন হবে, সেদিন এমন ভয়ঙ্কর দিন রূপ ধারণ করবে। আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকু তোমরা ভয় করো,
ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা। কিয়ামতের ময়দানের অবস্থা কি শুনতে চাও নাকি? নবগর্ভধারিণী মা তার গর্ভপাত করে ফেলাইবে ভয়ে, দুনিয়া প্রকম্পিত হয়ে যাবে, দুনিয়ার মধ্যে যেন কেমন জানি একটি অন্যরকম ভাব শুরু হবে। ওই ভয়াবহতার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিক থেকে হুঙ্কার দিয়ে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? উত্তরে দেওয়ার মতো কেউ থাকবে না, সবাই বলবে নাফসি নাফসি। আল্লাহ পাক বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব হলো আমার। অপর দিক থেকে জাহান্নাম চিৎকার করে হুঙ্কার দিয়ে আসবে আর বলবে আজকের দিনের গুনাহগাররা কোথায়? আমার মধ্যে আসো, আজকের দিনে আমি তোমাদেরকে হজম করব। এই মুহূর্তে আমরা তখন আমাদের অবস্থা কি হবে? যেদিনে ওই 15 কোটি মাইল দূরে যেই সূর্য আমাদেরকে তাপ দিচ্ছে, যেই তাপে আমরা গরমের দিনে হার্ট ফেল করি, ওই সূর্য কিয়ামতের ময়দানে এক হাত মাথার উপরে এসে আমাদের কি শাস্তি দিবে? সেদিন কোনো ছায়া থাকবে না, কোনো গাছ থাকবে না, কোনো ঘর থাকবে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে যেই বিল্ডিং বালাখানা আমরা তৈরি করলাম, যেদিন আল্লাহ পাক বলবেন জিলজুল জিলাতিল আরদু জিলজালাহা, যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, কোটি কোটি টাকা দামের বিল্ডিং মাটির তলে ধসে যাবে, এই দুনিয়া ফাঁকা হয়ে যাবে, কোনো জায়গায় কোনো ছায়া থাকবে না। ওই সূর্য এক হাত মাথার কাছে এসে ছায়া দিবে। একটু কল্পনার জগতে আমরা ফিরে যাই, একটু কল্পনা করি যেদিন এক হাত মাথার উপরে সূর্য এসে আমাদেরকে শাস্তি দিবে, সেদিনের অবস্থা আমাদের কেমন হবে? সেদিনের অবস্থা আমাদের কেমন হবে? অন্য দিক থেকে জাহান্নাম হুঙ্কার দিতে দিতে আসবে, আমাদেরকে গ্রাস করবে। অন্য দিক থেকে আল্লাহ পাক বলবে লিমানিল মুলকুল ইয়াউম, সেদিনে আমাদের অবস্থা কেমন হবে? আল্লাহ পাক যেখানে বসে থাকবেন, আরশের নিচে, আরশে কুরসির নিচে আল্লাহ পাক বসে থাকবেন। ওই আরশের নিচের ছায়া ব্যতীত কিয়ামতের ময়দানে আর কোনো ছায়া থাকবে না। আমার সময় শেষ, ওয়াজ এখান থেকে শুরু। কি করব? এখানে আমার ওয়াজ শুরু ছিল। আমার আজকের দিনের কথা ছিল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে।